বিস্কুটের ভিতরে এ টু জেড যত ভিটামিন আছে সব দিয়ে বিস্কুট ফাটাইছে। হগিন্নি বেটি জীবনে ভিটামিন খাইতে পারে না, মনে করছে এইটা খাইলে একটা বছর ভিটামিনের কাম লাগতো না। আর হ্যাঁ তো সারা বছর ভিটামিন খায়, খাইয়া বসে ভিটামিনওয়ালা বিস্কুট। কয়েকদিনের ভিতরে শরীরটা ফোলা দিয়া অন দিক কুন্ডা ফাতার কুন্ডা বোঝা যায় না, আতাইয়া সাউন্ড লাগে। আছে নাকি নাই? আছে। আহারে মুসলমান, যদি আল্লাহর ভয় কলজাত থাকতো তো চিন্তা করলো কি আর কাবিকা, কি আর খাবিকা, কি আর হগিন্নি বাড়ির বিস্কুট ঘর আমার বউয়ে যেটি রান্না রাখছে এই দিয়ে আমি খাইতাম পারি না, এই চিন্তায় তো নাই। ঠিক কি না? এই যারা এই ডর আসিল তারা দুনিয়ার থাকতে জান্নাতের সুসংবাদ পাইয়া লাইছে। কথা মনে করছে কই এলে আল্লাহর নবীর ইন্তেকাল হয়ে গেল। আবু বকর সিদ্দিক ইসলামের প্রথম খলিফা হলো। আবু বকর সিদ্দিকের ইন্তেকাল হয়ে গেল। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের দ্বিতীয় খলিফা হয়ে গেলেন। গোটা পৃথিবীতে খবর ছড়িয়ে গেল। বসেন, বসেন। কি আপনি বুঝতেছেন না মাহফিলটার নমুনা কি ধরে রয়েছে? ভালো ভালো আবার লড়ে না। আপনি আরো আগে সামনে আসুন ধরে বোন আমার কাছে চাইয়া বোন আরো একবার আপনি আপনি সব দিতে পড়তে আছে উপরে দাদা দাঁত আছে সারবো লইতে পারবো, সহ্য করতে পারবো। 7 নম্বর আবার 1 নম্বর মনে করো না। এটি আবার আব্বার দিনে খাইয়ে শৈল বানাইছে, গম খাইয়া না। আসন ধরে বোন আমার ফেলছি যাবো কতক্ষণের ভিতরে ফাওয়াটাও জিঞ্জি ধরে উঠবার পরে আর আমি আপনার কাছে চাইয়া ওয়াশ করতেছি, দেখেন না আমি তো কি তারা নম্বর বাতে আমাকে এইটার ভিতরে যে কোনো টিক্কা রয়েছে এটাই তো বেশ। মার হাওয়া পায় না রে, সব খারাপ। সব যদি খারাপ হতো বাংলাদেশ কবে শেষ আছে? কিছু ভালো মানুষ আছে দেখতে অহনো জোড়াতালি দিয়ে রয়েছে। ঠিক কিনা ক? যাই হোক আলহামদুলিল্লাহ কর। তো যেই কথাটা কথা বলতাম এটা আপনার দরকার আছে, শুনেন, ওয়াজটা মন দিয়ে শুনেন। ইসলামের দ্বিতীয় খলিফা হয়েছে হজরত কাটাটা হস না ডাক, নরম না গরম, সাংঘাতিক গরম, মারাত্মক গরম। হজরত উমর ইসলামের দ্বিতীয় খলিফা হয়েছে পরে গোটা পৃথিবীতে কথাটা ছড়িয়ে গেছে গা। ইসলামী রাষ্ট্রে একটা প্রেসিডেন্ট হয়েছে, বেড়ায় একটা বাঘে বসে এক গাড়ি দিয়া পানি খায়, কুত্তা বেড়াইয়া না খাইয়া মরে না। সুবহানাল্লাহ না, একটা কুকুর না খেয়ে মরে না, এমন দেশ চালাইতে আছে। এই কথা খ্রিস্টানরার কানো গেছে, ইহুদিরার কানো গেছে। তারা কয় দেশটা দেখানোর দরকার আছে। দরকার আছে নাকি নাই? দেশটা দেখানোর দরকার আছে। তখন করছে কি এই খ্রিস্টান, এক খ্রিস্টান আপনার বিদেশ থেকে আইসে মদিনায়। খুব মন দিয়ে শুনেন, মদিনায় আইয়া সেরা এক বেড়ারে ফাইয়া সেরে জিগা ভাই আপনারা দেশ আসলাম, কহ দেখলে তোমারে বোঝা যায় তুমি যে বিদেশি করতেইছ। আমি খ্রিস্টান দেশের চাইছি, শুনলাম দেশটা বলে খুব সুন্দর চলতে আছে। কথাটা শুননা নিজের সহে দেহনের লেগে আইয়া পড়ছি। তোমরা দেশটা চাইতাম, কত চাও না, আডা দিয়া চাও না? দেশটা মোটামুটি চাইছি। তোমরা যে প্রেসিডেন্ট এবার কই কিতাগুলা কয় প্রেসিডেন্ট আমরা এগুলো ইতাম নাই। কত কি প্রধানমন্ত্রী ওই তো হইলে না, তো প্রেসিডেন্টও নাই প্রধানমন্ত্রীও নাই, তৈলে কি রাজা খাও? এই রাজা তো শেষ করছে, রাজাও আমরা এগুলো নাই। তো বিদেশি বেড়ায় কয় মা দেখি কোন দেশ হইলা, প্রেসিডেন্টও নাই, প্রধানমন্ত্রীও নাই, রাজাও নাই, তো দেশটা চালায় কেনা না। তো মদিনার বেড়া কত এত ঘুরাইয়া কথা কো কিতা? তুমি যদি প্রথমে আমার জিগাই লইতা যে তোমরা দেশটা যে চালায় বেড়াকো, তো আমি কইয়া দিতাম পারি। তুমি কিতা শুরু করছো প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী রাজা ফাজা, এটা আমরা এগুলো আছে নাকি সব? কত আচ্ছা যাও তৈলে যেবারে দেশটা চালায় বেড়া গাড়া এবারে কো কার কথা কও? কয় যে দেশটা চালায় কয় ওনার নাম হইল হজরত উমর। সুবহানাল্লাহ। ওনার নাম উমর, এটা আমি শুনছি। ওনার যে রাজপ্রাসাদ, আমাদের যেমন বঙ্গভবন প্রেসিডেন্ট থাকে, গণভবন প্রধানমন্ত্রী থাকে, কয়েক স্তরের নিরাপত্তা আছে।
আপনি আটটা যাইবেন, সগর বগর চাইবেন, অ্যারেস্ট। আপনি এত ফাইল চাইলেন কিরে? আপনি এত ফাইল চান কিরে? এক ফাইল চাইয়ে না হাঁটবেন। ভাই বুঝছি না, সুন্দর লাগে। এত সুন্দর লাগে কিরে আপনার কাছে? আপনি সগর বগর চাইতেন পারতেন না। নিরাপত্তার ব্যাপার আছে, অনেক রাস্তা রেস্ট্রিক্টেড রাস্তা আছে, সব রাস্তা দিয়ে আড়ানো যায় না, কারণ রাষ্ট্রপতির একটা নিরাপত্তার ব্যাপার আছে। আপনি কিতা করতেন রে, কিতা কইরালাম, একটা ভয়ের ব্যাপার আছে। এখন হেবারায় জিগায় বুঝলাম, তোমাদের যেমন আমাদের রাজপ্রাসাদ আছে, রাজা যেখানে থাকে, তোমাদের যে উমর থাকে ওই রাজপ্রাসাদটা কই? মদিনার মুসলমান কয় বুঝলাম না। কয় আরে উমর যে গড় হয় হেই ডাকো। ভাই তুমি সব কথা ঘুরাইয়া কও, ডাইরেক্ট খুঁজতে পারো না? অহন তো কইসু বুঝালাইছি উমরে কি কোন গড় হয় হেই ডাকো। হ এবার বিদেশি মেহমানকে মদিনার মুসলমান আঙ্গুল দিয়া দেখাই দিছে, ওই যে ঘরটা এটা তো আমরা উমরে থাহে। বিদেশি মেহমান ছাইয়া দেহে মাটির ওয়াল করা, খেজুর পাতার ছাউনি দেওয়া একটা ঘর। অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট, অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট। আমিরুল মুমিনিন, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দ্বিতীয় মানুষ ওমর। নবীজি ডাক দেয়া কই, ওমর রে, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে আর নবী নাই। আমার পরে যদি নবী থাকতো রে, তাইলে তুই উমর আমার পরে নবী হইতি। বেটাটার ওজন কম না বেশি? আরো তো কথা বাইরে যে গীতেছে, কোনো অসুবিধা হয়নি? আরো 2-3 ঘন্টা কোনো সমস্যা হইতো না তো? হ্যাঁ, মেম্বার সাথে মনে মনে বালিশ লইয়া গৈরাম দিয়ে ওই তালাই কথা হতি বন্ধ। জিম খেতে বইয়া থাকেন, মার হাবা পায় না রে, সমস্যা নাই তো কোনো। আর যে ওয়াজের যে নমুনা ধরছে এমন আছে ফজরের আজানও দিতে যায় না, যে কি কারবারটা যাইবো। আইস না, আইস না, কতক্ষণ পরে কাইন্দা খুল পাইতেন না। মার হাবা পায় না রে। আরে কি উমর! নবীজি একদিন স্বপ্নে দেখে, ঘুমের তুইটা সেটা নবীজি সাহাবারা দেখো, ও একটা আশ্চর্য স্বপ্ন দেখলাম। সুবহানাল্লাহ কইতেন না? সাহাবারা কই, ইয়া রাসূলুল্লাহ কি দেখলেন? নবীদের স্বপ্ন কি মিথ্যা না সত্য? নবীদের স্বপ্ন কি সাধারণ না ওয়াহী? নবীদের স্বপ্নটা ওয়াহী, নবীদের স্বপ্নটা আল্লাহ সত্য স্বপ্ন দেখা, এবং তাদেরকে স্বপ্ন যুগে কোরআন নাযিল করেছেন। সুবহানাল্লাহ। নবীদের স্বপ্ন ওয়াহী। আমরা না স্বপ্নের কোনো আগামাতা নাই। এই স্বপ্নে দেখতেছে তা না উঠটা রয়েছে, এই দেহে বাসের চালু তো দইরা বইয়া রয়েছে। এরপরে এই স্বপ্নে দেহে তে লাল শাক খাইতে আছে, সহালে কুমের তুরটা দেহে খেতাটা চাপাইয়া খেতাটারে তুষ করে রয়েছে। আমরা স্বপ্নের কোনো আগামাতা নাই। নবীরার সত্য কি মিথ্যা না সত্য? নবীদের স্বপ্ন সত্য। নবীজি কয়, আমি স্বপ্নে দেখলাম। কই, ইয়া রাসূলুল্লাহ কি দেখলেন? আমি দেখলাম আমার আঙ্গুল দিয়া এই বাইয়া বাইয়া দুধ পড়তে আছে। আর আস্তে কোন সুবহানাল্লাহ। হাজারি ভাইয়ের জন্য সুবহানাল্লাহ কইছে, মনে হয় যেন এবার গ্রাম ও কালখো একবার দুধ পড়ছে এমনি ভাইয়া সুবহানাল্লাহ। আঙ্গুল দিয়া বাইয়া বাইয়া দুধ পড়তে আছে। এই কথা শোনার পরে সাহাবারা কই, ইয়া রাসূলুল্লাহ আশ্চর্য। এরপরে কয়, যখন দুধ পড়তে আছে আমি মনে করলাম আমার দুধরা হালাই আলাপ কিছুই খাই হালাই খাইতে 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 আমার ফ্যাটটা পুরা ভরছে, ঠুলঠুল্লে হয়েছে। ফ্যাটটা বইরা সারছে, পরে দেখি যে হনকুদুর দুধ লাগিয়া রয়েছে। আমি চিন্তা করলাম দুধরা কারে দেই, ডাইনে চাইয়া দিই উমরে বইয়া রয়েছে। সুবহানাল্লাহ কয় না? এত্রি মানুষ সুবহানাল্লাহ কইলে সামিয়ানার সার্চ করেছিল যে গৌনের কথা। যেরকম সুবহানাল্লাহ। দুধ আঙ্গুলও লাগিয়া রয়েছে, দেহি লগে দিয়ে আমার লগে যে মেম্বারশিপ বইয়া রয়েছে না, নবীজুকে আমি দেহি লগে দিয়ে উমরে বইয়া রয়েছে। কত কয়, এখন আমি উমরে পেলাম, উমর দুধটা লাগিয়া রয়েছে আর হালাই আলা কিছুই আলা। উমর অফ করে নিচ্ছা ফুচ্ছা পরিষ্কার করে শুইয়া অফ করে ক্লিয়ার। কই, ইয়া রাসূলুল্লাহ কি বুঝলেন? এই স্বপ্ন দিয়ে আপনি কি বুঝলেন আমাদেরকে বলে দেন। নবীজি কয়, বুঝছো না, স্বপ্নটা দুধ না, এটা হইল এলেম। আল্লাহ আমার এমন এলেম দিছে, আমার ফ্যাটটা এলেম দিয়া ভরপুর করে দিয়েছে।
বাকি যে দূরেলাম লাগিয়াছিল আঙ্গুলটা বাহিরা উমরে ফাইয়ালাইছে। এই জন্য আমি কইছি নবুয়তের দরজা বন্ধ, যদি নবুয়তের দরজা খোলা থাকতো আমার পরে উমর নবী হইতো। ইতিহাস প্রমাণ করে এই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কইছে উত্তর দিকে, নবীজি কয় দক্ষিণ দিকে, নবীজি কয় পশ্চিমে, উমরে কয় পূবে, নবীজি কয় জানাজারা ফুরালাই, উমরে কয় না জানাজা ফরন যাইতো না। নবীজি কয় উমর রে, আল্লাহ আমারে মায়া দিয়া মনটা ভরা রাখছে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবীর কলজারা বড় মায়া আছে নাকি নাই? ও শিশপুরের মানুষ মন দিয়ে শোনো রে, মন দিয়ে শোনো, নবীর কলজারা বড় শুধু মায়ার মায়া। এমন একটা জায়গা নাই যেই জায়গাটা আল্লাহ আছে নবী নাই। কলেমা শরীফের ভিতরে আমার আল্লাহর নামের লগে নবীর নাম আছে নাকি নাই? আজানের ভেতরে আছে নাকি নাই? আকামতের ভেতরে আছে নাকি নাই? আত্মায়াতুর ভিতরে আছে নাকি নাই? কোরআন শরীফে আছে নাকি নাই? হাদিস শরীফে আছে নাকি নাই? আল্লাহ আছে যেখানে, নবীও আছে সেখানে, আর নবীও যেখানে আমরাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিকে কইছে, আল্লাহ কইছে, এই নবীজি কয় আরেক দিকে। আল্লাহ কই ইয়া রাসূলুল্লাহ মনে কষ্ট নিয়েন না, আপনারটা বাদ উমর একটা গ্রহণযোগ্য এমন আয়াত কোরআন শরীফ নাজিল হইছে 22টা। 22 জায়গায় উমরের পক্ষে আয়াত নাজিল হইছে। বুঝের মানুষের কথা দেখবেন যে একবার এমএ ফাঁস, আরেকবার মুরুক্ষ গ্রাম সর্দারি করে, এবারে রায়না দিলে এমএ ফাঁস বাড়ায় উল্লেন না নাই, ঠিক কিনা কাজ আছে নাকি নাই? কারণ আল্লাহ এমন বুঝ দিছে, এবারে মুরুক্ষ সিগনেচার করতে লইলে এবারে 15-20 বার কলমের শীষের যে বলটা ভিতরে ঢুকাই দিয়েছে, সকলকে শীষটা গেল পরে বার করে দেখে ভিতরে আসেনিরা সিগনেচারটা করতে পারে না, কিন্তু বুঝটা ভালো, চিহন বুঝ। অনেক বুদ্ধিমান এরকম লোক আছে, ঠিক কিনা কর? উমর রে আল্লাহ এমন জ্ঞান দিছে, নবীজির জ্ঞানের অংশ দিছে উমর রে। এই উমর এই যখন জিজ্ঞেসে উমরের ঘর কুন্ডা, বিদেশি বেড়ারে মদিনার বেড়ায় দেখাই দিছে, মাইটটা করা সোনের সানি, সোনের একটা ঘর। সুবহানাল্লাহ কইতেন না? বিদেশি বেড়া মনে মনে করে কি তারে আমার খেতেন, ঠিক আছে বেহতার বেহতার লাগে নাকি? অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, পুরাটা পৃথিবীতে কোমরা কাটা 2টা ভাগ করলে অর্ধেকটার প্রেসিডেন্ট হলো উমর। উমরের আয়ত্তে 33 লক্ষ বর্গ মাইল ছিল। বাংলাদেশ হলো 56,000 বর্গ মাইল। ছিটমহল অদল বদলের কারণে সামথিং আরো কমে গেছে, আমরা একটু কমছে, আরেক বুদ্ধি আমরা পাইছি, মিলে গেছিল এখন 56,000 বর্গ মাইল নাই। মনে করেন বাংলাদেশটা 50, উমর একটা 60, তো এলে বাংলাদেশের 30টা দেশের এই কি কয় উমরেরটা 33 লক্ষ বর্গ মাইল। তাহলে বাংলাদেশ যদি 50 হয়, উমরেরটা যদি 30 লক্ষ হয়, মনে করেন 60টা বাংলাদেশের সমান। 60টা বাংলাদেশের সমান রাষ্ট্রের প্রেসিডেন্ট হইল উমর। বেড়াটা হর্স না ডাট? এই বেড়াটারে থাহে সনের গড় মাইটটা করা আর ওয়াল করা, মাটির ওয়াল করে উপর দিয়া সিনেট এই সনের ছাউনি, এটার ভিতরে মিলে উমরে ঘুমায়। বিদেশি মেহমানরা কয় এটা ঘুমায়, কয় হ কাছে বুঝলাম, এবারে যদি এটা ঘুমায় শান্তি পায় ঘুমাও, বাহের দিনের ঘর, আমরা কোনো আপত্তি নাই, আমি আসলাম চাইতাম। এবারটা সিকিউরিটি গার্ড, স্পেশাল ফোর্স, আমরার মন্ত্রী এলে আগে ফিসে বাসি হুসেন দিয়া ফুল সরকারি হ্যাঁ বেডি বেডি দূর থেকে ফাঁকি তুলে গেছে গা, এরকম হয় না অনেকক্ষণ? এরকম যে মন্ত্রী আইতি আছে লাড়া ফুড়ে গেছে গা এলাকাটা, তা এবারে আমরা উমরে আইতো লইলে আগে ফিসে যে উমরে ফাহারা দেয় সিকিউরিটি গার্ড, স্পেশাল ফোর্স, তারা কার কথা জিগাও? কারে উমরের বডিগার্ড, যেন শত্রু আক্রমণ করতে না পারে। এবার সাউন্ড আছে না, মদিনার মুসলমান ছিলেন, দেখো তুমি বিদেশি দেখে বাচ্চা গেছো, কিছু কইলাম না, তুমি কার ব্যাপারে কি কইতে আসো? ওমর রেফা হারা দিব, এই কইল যাও না বেড়ারা মর্দিনায় কে আবার সুবহানাল্লাহ কয় না?
আর উমর রে পাহারা দিয়ে রাখবো এই কলজাওয়ালা বেড়াটা কেনা উমর রে কেউ পাহারা দিয়ে লাউন লাগে না উমরে না মাইত্রা এই মানুষটা ঘুমাই রইছে এবার আর মাথার কাছে বইয়া বইয়া একটা বাঘ লেজ দিয়া মশার মাছি লড়াইতে আছে কি বানানো গল্প না সত্য ইতিহাস সত্য কথা শুনে যায় বাঘ বাঘ উমরের মাথার কাছে বইয়া বইয়া লেজ দিয়া মশার মাছি তারাইতে আছে আর কয়দিন আগে কংসনগর কুত্তায় খেক্ষণ দিছে দুইটা ফাল দিয়ে গিয়ে খালো ফুড়ে গেছে খালো ফুটতো না কিতা করতো নানান টান খাইও ফ্যান্সি ডিল খাইও শৈল জোর থাকবো বালা থাকবো আমরা দেশ খায় না কি খায় না ফ্যান্সি ডিল খায় আঞ্জা দিয়া গাঞ্জা খায় ইয়াপ্পা খায় এই অসভ্যর দল এটা কিন্তু কুত্তায় খেক্ষণ দিলে তো ফাল জায়গা পানি করে শৈল কিছু আছে বালা করে সিফা দিয়ে দলে 15-20 দিন থেকে কানে শুনবো মুসলমানের ফুটাইতে দিবে না বাঘের বাচ্চার মতো বাঘ যেন তোরারে দেখলে দৌড় দেয় আর তোরা এর হাতে টান খাইয়া আঞ্জা দিয়া গাঞ্জা খাইয়া ফেন্সিডিল খাইয়া ইয়াব্বা খাইয়া শরীর উগাইয়া মুসমুচ্চ জড়িছে আমার মনটাই সেই মায়া লাগে মনটাকে হাত দিয়ে হাতে দিয়ে বন খাওয়াই দিয়া যায় মুসলমানের ফুটাইতে বিবেটা বাঘের বাচ্চার মতো আমরা জীবনে কাফের বেদিন রে 15 দিয়ে আলি গুনছি রে ঠিক কিনা বদরের প্রান্তরে আমরা আসলাম 313 জন 300 কত 313 জন কাফের আসিল কত 1000 কাফের আসিল কত আমরা কত কাফের থেকে সিহন না মোড়া একটাতে একটা মোড়া সরকারি গানা না একটাতে একটা মোড়া মনে হয় আতির ভিডিও আতি বইয়া রয়েছে আর মুসলমান বাতাসে লেগাছে দুইটা গেড়ি এরকম ভুগাইয়া রয়েছে 3 বেলা খানা নাই 2 দিন 3 দিন ধরে খানা নাই গুসল নাই লুঙ্গি একটা ফিন্দা হিজরত করছে যার লুঙ্গিও পাইছে না এই মুসলমান 313 জন আর কাফের হইল 1000 জিতছে কি তারা না আমরা এই বেড়াই 313 জনে 1000 সমান করে লাইছে আর ওহন বেড়ায় কুত্তায় খেক্ষণ দিলে তোরা ভাল জায়গা পানি ফরস তোরা উমরের জমানা তাই সনত কফাল বালা উমরে তোরা রে সাবুক দিয়ে ফিরতে চেত করে তোরা সামনে তুলে লইলি তোরা রে ফিরতে দে ঠিক কিনা কাও মুসলমান দিবে না বাঘের বাচ্চার মতো মুসলমান ওই জানিস দাঁড়া হুগাইয়া মুসুচ্ছে 313 জন মুসলমান 1000 কাফেরকে কচু কাটা করে ইসলামের কলামা খচিত পতাকা আকাশে মদিনার আকাশে পথ পথ করে উড়িয়ে দিয়ে প্রমাণ করে দিয়েছে সংখ্যায় বেশি লাগে না সুঠাম দেহের অধিকারী লাগে না যুদ্ধ হয় ইমান দিয়া ঠিক কিনা বলো সবাই কোনা আমি জোরে কোনা আমি যেই কথাটা বলতেছিলাম মুসলমান বাঘের বাচ্চা আমরা জীবনে কাফের বেদিন রে 15-20টা দিয়ে আমরা তারা আলি বলছে না আর ওহন আমরা ফলাফায় ইমান নাই তো দুর্বল ইমান যখন 313 জন নবীজি যখন মসজিদে বইয়া কানতে আছে কথা মনে পড়ছে কই লাই যখন উমরে যখন নবীজির কানতে আছে সাহাবারা গিয়া কই ইয়া রাসূলুল্লাহ সারাটা জীবন আপনি মক্কা শরীফ কানছেন মদিনায় লইয়া এলাম কান্দা থামানের লেগা আপনি এখন কান্দন শুরু করছেন আপনি কি শুরু করছেন আপনি কান্দা থামাইতেন না আপনি খালি কান্দেন কি তো কইবেন না আপনি কি মরে গেছি গা আপনি কি মুসল উম্মতের মতো মনে করছে যে আপনি হারাই দিয়ে গেছে গা এই দেহের ভিতরে একটা ফোঁটা রক্ত থাকতে কোন মুসলমান আপনি নবীজিকে ফেলে চলে যাবে না ঠিক কি না কি হয়েছে কম কান্দাকাটি করুন না নবীজি গাও কান্দি কি আর কম দুঃখে গোপন সূত্রে খবর পাইছি এখান রেবিলে 1000 রেডি হয়েছে আমরা রেবিলে মাইরা লাইন কইতে আছে আবু বকরের লগে আবু বকরে কি গরম না নরম একবারে নরম মানুষ আবু বকর রে জিগাইতেছে আবু বকর কাফের বিলে 1000 রেডি হয়েছে আমরা বিলে তাহলে ধরে হালাইয়া কই নাইব তোমার কি মত আবু বকরে দাঁড়াইয়া কই ইয়া রাসূলুল্লাহ মক্কা শরীফ আমার ব্যবসা আছিল কাপড়ের গাঁটটিটা বেড়াইয়া হালাইয়া এইখানে শান্তি শৃঙ্খলা রক্ষার্থে আমি এক কাপড়ে কোনো মতো আপনার লগে আইয়া পড়ছি মদিনায় আমরা কি ছাইরা দেই না বেড়ায় মক্কা শরীফে আমি সাথে ছিলাম না ব্যবসা হালাই দিয়ে আইয়া বললাম শান্তির লেগিয়া আর এখানে যখন এই শান্তি নষ্ট করিয়া মক্কাতে মদিনায় তো চায় আই তো কম
আইতো কর আইতো কর এই যে বেড়া কইতেছে আইতো কর না, বেড়া কি গরমটা না নরমটা? গরম ইনটেক উপরে তো রয়েছে। আবু বকর যখন কইছে আইতো কর, নবীজি গাছে তোমারটা শুনলাম আমার কই ইয়া রাসূলুল্লাহ, তো ঘটনা কি কই ইয়া রাসূলুল্লাহ ফিটটা বেড়াত লাগিয়ে গেছে। এটা নিয়ে অনেক তামাশা করছে। আমি হেবলে মদিনায় আইতাম চাইছিলাম না, খালি আল্লাহ কইছে আর আপনি বেড়ে এখন আইয়া পর এটা নিলে কখন পারতাম না। আমরা মাইনরিটি, এটা নিয়ে মেজরিটি, আমরা সংখ্যায় কম, এটা নিয়ে বেশি, দিন আইব এইরকমও দিন আইব, এটা নিয়ে আমরা ফিসে ফিসে ঘুরবো। সেই সময় যেটা করি করার কখন যে এটা নিয়ে কইতাছে আমরা টেবিলে মাইরা লেবো কিতা করার। উমরে কই কুবা কুবিছে একটা হইব, এটা তো জানা কথা। কয় ফারমানি কিতাছে জিগানি আর রাসূলুল্লাহ ফারামনি। যেই মাত্র যখন ইসলামে মুসলমানের সংখ্যা ছিল 22 জন, কোনো বর্ণনায় আছে 40 জন, সেই দিন আমি না কাফাই লইলাম। আপনার সামনে না ঘটনাটা, আমি যেদিন ইসলাম গ্রহণ করলাম আপনার রাত দুইটা জিজ্ঞেসলাম না ইয়া রাসূলুল্লাহ ইসলাম কি সত্য না? আপনি না করলেন সত্য। আমি যে জিজ্ঞেসলাম আল্লাহ কি এক না? আপনি না করলেন একে। তখন না আমি আপনার করলেন ইয়া রাসূলুল্লাহ বাইরে আইয়েন, আপনি না আমার করলেন পাগলামি করিস না। এটা তো যখন আমরা 22 জন হ্যাবলার কথা নাই, এটা এই সময়ের কথা। উমর ইসলামটা গ্রহণ করিয়া নবীজির ইয়া রাসূলুল্লাহ এক আল্লাহ সত্য না? অবশ্যই সত্য। কই দুনিয়া এবং পরকালে দুনু জায়গাত সত্য না? কই দুনু জায়গাত সত্য। কই তো ইসলাম গোপনে থাকতে করে বাইরে আইয়ে। নবীজিকে উমর পাগলামি করিস না, কখনো বাইরে যাওয়ার সময় হয়েছে না। কই রাসূল একটা কথা কইলে উমর ইসলাম গ্রহণ করে লাইছে, অহনো সময় হয়েছে না? সময়টা কবে? সময়টা কবে? আপনি আইবেন না। নবীজিরা টান দিয়া বাইরে লই আইছে, 11 জন করে 22 জন, 20 জন করে 40 জন খেলা করাই দিয়া একটা দলের মাথার মধ্যে হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আরেক দলের মাথায় মধ্যে আমির হামজা। উমরে কয় আমি খেয়াল করতে আসি কেড়ায় কহেন দিয়ে আইয়ে আপনি আগাইতে থাকেন। নবীজি কয় বুখারী শরীফে বর্ণনা এসেছে, আমরা রেফ রাইট কইরা আমরা যখন আগাইতাম ছিলাম, আমরা কদমটা হালাই বালুর ভিতরে ডুববা জায়গায় ফাওটা আলগি দেই, বালু দেবে ছেট করে উড়ে উড়ে পুরো অন্ধকার কইরা আমরা যখন আগাইতে শুরু করলাম, কাবা শরীফের কাছে যখন গেলাম, উমরে আটকা চিল্লান দিয়া লাইছে নারায়ে তাকবীর। যখন উমরে কই ইয়া রাসূলুল্লাহ আফগান, উমরে যখন নারায়ে তাকবীর আল্লাহু আকবার তা দিছি না। আর হন্দ মদিনা আপনার নাম লেখেন, খেলা হবে বদরের প্রান্তরে, ঠিক কিনা? নাম লেখেন। নাম লিখতে লইছে পরে নবীজিকে লেহ নাম লেহ, লিখতে লিখতে লেখছে 313 জন। কয়জন? কত জন? কাফের কত? এটা সিহন না মোড়া? আমরা তারা মোড়া না সিহ? আমরা সিহন 313 জন নাম লিখে সারছে। পরে নবীজি কয় নাম যে লেখলা তোমরা এই অস্ত্র পাইবা কো? তোমরা যদি ভাত খাইতে ভাত খাও না, অস্ত্র কই পাইবা? মদিনার তারা ফাল দিয়ে খেলে ইয়া রাসূলুল্লাহ যুদ্ধ করা মক্কা মদিনা দুই তারা মিললা, আর অস্ত্র সাপ্লাই দেব মদিনার তারা। সুবহানাল্লাহ কইতেন না? কত যাও লইয়া গিয়া মদিনার তারা ঘরে গেছে, গিয়া সে ডাক দিয়ে দাও ডাকু রাখছিলে ভালো কইতেন রে না, কতক্ষণ আগে ফেলছে চাইয়া দেহে দাও আছে, আসান নাই। তোর বাড়িটা আসলে কোনো রাত কইতেন যে না লাড়ছে সারছে, গিয়া দেহে তোর বাড়ি ভাঙ্গা হালাই রাখছে। বর্ষা আছে, বাট নাই, দাও আছে, আসান নাই, ভাঙ্গা তোর বাড়ি সব থুবাইয়া থাবাইয়া নবীজির সামনে নিয়ে রাখছে। নবীজিকে ডিগিতে অস্ত্র কবে এটা দিয়ে কেমনি কিতা করবো? বালু দিয়ে দাঁড় দিয়ে লইতাম না, কিতা করো। সব লাইন দিয়ে দাঁড়াইয়া নবী অস্ত্র দিতে আছে, দিতে 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 দিছে 312 জন। লোক কয়জন রয়েছে? কয়জন? 312 জন অস্ত্র দিয়া সারছে। পরে একজনে কই ইয়া রাসূলুল্লাহ অস্ত্র দেন। তুমি যখন শেষ কর নাই তাই যখন দিতে আমার দেহার দরকার কি? আমার নাম আছে না খাতার ভিতরে? খাতার ভিতরে নাম আছে, আপনি আমাদের দিবেন, এটা এটা অন্য কথা। কি খাতার ভিতরে নাম আছে, আপনি অস্ত্র দিবেন। ইয়া শেষ না আছে, এটা আমার দেওয়ার দরকার নাই তো। যে তারা অস্ত্র পাইছে তারা কুবাইব, আমি কি রং চাই? আমিও তো কুবাই। অস্ত্র দেন। নবীজি ও বিরক্ত করে, বিরক্ত না তো দিয়া নেবে জিজ্ঞেস না, বিরক্তের কি আছে? অস্ত্র দেন।
কথা শুনি না, অন্য কথা শুনি না, কুবাকুবি একটা ওই বলে যাবো, অস্ত্র দেন। নবীজি আমার দেহ নাই, আমি দেখাম কিন্তু আমি আমার নাম আছে, আপনার নাম অনুযায়ী তালিকা দেখেন না, খাতা ভিতরে আসি না। নবীজি আমার নাই দো, না থাকলে কিছু একটা আপনি দিবেন না, আপনি যেটা দিবেন এইটা তো আমার অস্ত্র, সুবহানাল্লাহ পায় না। নবীজি লাভ দিয়ে উঠতে গিয়া দেহে মরুভূমির মাঝে একটা মরা খেজুরের ডাইল ফুরা রয়েছে, খেজুরের ডাইলটা তো হাইয়াই না। নবীজি কয় নে তোর অন্য কিছু দিতাম পারলাম না, তুই এই ডে লগে রাখ। সিল্লাম দিয়া কই ইয়া রাসূলুল্লাহ, অন্যদের তরবারি আমার মরা খেজুরের ডাল, তরবারির চাইতে আরো সবচেয়ে দামি অস্ত্র। নবীজি নিজের হাতে দিছে, এটার দাম অনেক বেশি। আমরা তো সেই মুসলমান, সেই মুসলমান। সাহাবায়ে কেরাম সবাই বদরের প্রান্তরে চলে গেল। মুসলমান মন দিয়ে শোনো, কি খেলাটা গেল। যুদ্ধের ময়দানে যখন গেল, নবীজি এমন করে কাঁদতে শুরু করলেন, সাহাবায়ে কেরাম কয় তিনি উপরের দিকে হাত উঠাইতে উঠাইতে এখন উপরে তুলে ফেললেন, বগলের নিচের হাতের নিচের সাদা অংশ প্রকাশ হয়ে গেল। কোনোদিন নবীর এত কাঁদতে দেখি নাই। পুরা বদরের প্রান্তর মনে হয় কান্দে, আকাশ কান্দে, জমিন কান্দে, মনে হয় বাতাস কান্দে, বদরের প্রতিটা বালুকণা কান্দে। আমরা দৌড় দিয়া গিয়া বললাম, ইয়া রাসূলুল্লাহ আপনি কান্না থামান, আপনি আর কাইন্দেন না, আমরা মুসার উম্মতের মতো না। মুসার উম্মত বিপদ দেখে মুসাকে ফালাইয়া পালাই গেছে, আমরা সেই উম্মত না, আমরা হলাম আপনার সেই উম্মত। দেহের ভিতরে যতদিন এক ফোঁটা রক্ত থাকবে ততদিন আপনার উম্মতের আপনাকে ফেলে যাবে না। বিদেশি মেহমান এবার ওমরকে তালাশ করে, কথা মনে আছে নাকি? ওমরের মাথার কাছে কি কথা কয় নাকি? সচেতন শ্রোতা মাশাআল্লাহ, ওমরের মাথার কাছে বাঘ বসে আছে, লেজ দিয়া বসা মাছি তারায়। বিদেশি মেহমান এক কদম আগায়, দুই কদম পিছায়, মনে মনে চিন্তা করে এটা বোধহয় এবার আর ফালা বাঘ, আমারে ফাইলে দৌড়ান যে একটা দিব জানা কথা। ফিসার ভাই চাইতে আছে রাস্তাটা ক্লিয়ার আছে নি, দৌড় দেখো দৌড় দেখো জানা কোথায়। কোনো না আবার দৌড় দিয়ে গিয়ে খেজুর গাছ বাড়ি হয়ে এলায়, এই আনতা যেতে এক কদম আগায়, দুই কদম ফিচ্ছায়, আবার ফিসের ফের চায় ঘাস টাস পড়ছেনি, এই বরাবর কোনো গাছ আসেনি। দৌড় দেওয়ার লোক তো কোনো এতে কোনো সন্দেহ নাই। আগায় ফিচ্ছায়, আগায় ফিচ্ছায়, বাঘটায় বুঝ জ্বালাইছে, আডুন্না মানুষটা ঘুমন্ত মানুষটার লগে দেখা করতে চায়। সুবহানাল্লাহ বলবেন। এবার বাঘটা আস্তে কইরা দুই পায়ের মাঝ দিয়া লেজ ঢুকাইয়া জঙ্গলের দিকে রওনা করছে। ঘুমন্ত মানুষটার মাথার কাছে বিদেশি মেহমান গিয়া দাঁড়াইছে। ঘুমন্ত মানুষটার ঘুম ভেঙে গেছে। বিদেশি মেহমানরে দেখে কয় ভাই তোমার এই দেশে নতুন দেখা যায়, এই দেশে আইলা করতে? আমি বিদেশি মেহমান। কয় দেখে চিনছি, এই দেশের মানুষ মোটামুটি আমি সবাই চিনি। কয় তুমি কার কাছে আসলা? কয় আইসলাম অর্ধ পৃথিবীর যে প্রেসিডেন্ট ওই উমরের কাছে। কইতেন পারবেন এবারায় কো? এবারায় ঘুমের তো উঠা বালু জারা দিয়া দাঁড়াইয়া মুস্কি হাসি দিয়া কয় আমি সেই উমর। বিদেশি মেহমান কয় কি তারে কয়? এবারে বালুর তো উঠটা বিলে উমর, আর হাতে সন্ডের ঘর দেখাই যায় উমরে বিলে থাকে। আমার কি বেহতার বেহতার লাগে নাকি? কয় আপনি উমর? কহ আমি উমর। কয় আপনি আবার উমর হয় কেমনে? আপনি যে বালুতেই মাত্র উঠলেন, কয় সমস্যা কি? আবার মনে মনে বিদেশি মেহমান কয় ওই তো পারে, নাইলে মাথার কাছে কেন বাঘ বসে আছে? অবশ্যই এটা উমর হইতে পারে। আপনি উমর কহ? আচ্ছা কি রে ইসলাম এটা পরে পা একটা কথা জিগেই দেয়। ওই জিগান না কি কথা? কথা তো বেশি কিচ্ছু না, মানুষ বাঘ দেখলে মানুষ দৌড় দিয়া লায়, আর আপনি হত্যা রয়েছেন বাঘে আইয়া মশা মাছি লাড়তে আছে, কারবারটা কিটা বুঝলাম না। সুবহানাল্লাহ কইতেন না? মুসলমান ওমর এবার চোখের পানি ছেড়ে দিলেন। সুবহানাল্লাহ। ওমর কান্না, ওমর ডাক দিয়া কয়
ও বিদেশি মেহমান, গত রাতে ঘুমাইতে পারি নাই। কয় কেন ঘুমাইতে পারেন নাই? কয় আসার নামাজ পড়ে সবাই যখন ঘুমিয়ে পড়েছে, আমি একটু বিশ্রাম নিয়ে আমার চামড়ার চাবুকটা নিয়ে বের হয়ে গেলাম। কেমন আল্লাহর ভয় তাদের কলিজায় শুনো। অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট সারা রাত ঘুম নাই। বিদেশি মেহমান কয় কেন ঘুমান নাই? কয় আমি বের হয়ে গেলাম, অনেক দিন হয় এলাকার মানুষের খবর নেওয়া হয় না, ওই এলাকায় যাই নাই অনেক দিন হয়। চামড়ার চাবুকটা হাতের ভিতরে নিয়ে চলে গেলাম অজপাড়া গায়ে নিবৃত পল্লীতে, একেবারে বর্ডার বেল্টে। এরপরে আর মদিনা নামক ইসলামী রাষ্ট্র নাই। আমি চলে গেলাম, নিথর নিস্তব্ধ পৃথিবী, পাখিগুলো আপন নিরে ঘুমিয়ে পড়েছে, বেওয়ারুস কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে, পশুগুলো গোয়াল ঘরে, শিশুরা মায়ের বুকে মুখ রেখে ঘুমায়, প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে পড়েছে, কেউ জাগনা নাই। নিথর নিস্তব্ধ পৃথিবী, রাত জাগা পাখি দূর থেকে কুহু কুহু শব্দে ডাকে। আমি ওমর সেই ডাক শুনি, আস্তে করে হাঁটি, হঠাৎ করে কান পেতে শুনলাম দুইটা বাচ্চা ছেলের কান্না শোনা যায়। আমি ওমরের আর সহ্য হয় নাই, দিলাম দৌড়। দৌড়ে 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 ওই কান্না লক্ষ্য করে আগাইলাম। গিয়া দেখি রে, বর্ডার বেল্টে সীমান্ত এলাকায় দুদু মরুভূমির মাঝে ছোট্ট একটা তাঁবু। তাঁবুটা একেবারেই পুরাতন জায়গায় জায়গায় ছেঁড়া। দুইটা বাচ্চা, ইয়াতিম বাচ্চা, বাপ নাই। দুইটা বাচ্চা পেটটারে মাটিত লাগাইয়া মাথার পেটের নিচে দুইটা পাথর দিয়া কান্দে, আম্মা আম্মা ও আম্মা। 2 দিন ছিল কাফেরের দেশে, বলেছ কাফেরের দেশে খানা নাই। সকালবেলা বলেছ মুসলমানের দেশে ঢুকতেছ, এই দেশে কুকুরও না খেয়ে মরে না। ও আম্মা আম্মা গো, সকালে ঢুকেছ, দুপুর হয়ে গেল, বিকেল ঘনিয়ে এলো, সূর্য হারিয়ে গেল, অন্ধকারের চাদর পৃথিবী ঢেকে দিল, কেউ জাগনা নাই, মাঝরাত হয়ে গেল, কই তোমার মুসলমানের দেশ? কেউ তো খবর নিল না। কি লোক দেখাইলা, কি লোক দেখাইলা। মুসলমানের দেশেরা বলে কেউ না খেয়ে মরে না। সকাল হইল, ঢুকলাম, মাঝরাত পার হয়ে গেল, কেউ তো খবর নিল না গো আম্মা। খাবার দাও নাইলে বাঁচব না, তাড়াতাড়ি খাবার দাও নাইলে বাঁচাইতে পারবা না। বাচ্চাগুলো আম্মা আম্মা করে কান্দে। ওমর তাকাইয়া দেখে মহিলাটা চুলার ভিতরে আগুন জ্বালছে, একটা পাতিলার ভিতরে কয়েক টুকরা পাথর আর একটু পানি নিয়া কাঠি দিয়া নাড়ে চাড়ে আর মিথ্যা সান্ত্বনা দেয়, বাবারা ঘুমিয়ে পড়ো, খাবার রান্না করতেছি, রেডি হইলেই তোমার দেখে উঠাবো। ওমর বুঝা ফেলছে মা চালাকি করে, মনে করছে বাচ্চাগুলা ঘুমাই ফেললে তো আর বিরক্ত করবে না। মা মিথ্যা সান্ত্বনা দেয়, মা মিথ্যা সান্ত্বনা দেয়, ওমরের কলিজায় মানে না। বাচ্চা ছেলে না খেলে ঘুমাইতে পারে না। ওমর দিলেন দৌড়ে দৌড়ে চলে আসলেন মদিনায়, রাষ্ট্রীয় গোডাউনের চাবি যার কাছে, তারে ডেকে উঠালেন। চাবিওয়ালা লাভ দিয়ে উঠলেন। ওমর বলল, বাবা কি দেখলাম বলা যাবে না, তাড়াতাড়ি আটার বস্তার ভিতরে আটা ঢুকাও। আটা দেওয়া হলো, খেজুর দেওয়া হলো, শাকসবজি দেওয়া হলো। ওমর বলল, মুখটা বেঁধে দাও। এবার মুখটা বেঁধে দেওয়া হলো। কয়েকজন কর্মচারী দৌড়াই আসছে বস্তা নেওয়ার জন্য। ওমর কয়, তোমরা কারা? আমরা রাষ্ট্রের কর্মচারী, কোথায় নিতে হবে বলেন, আমরা বস্তা নিয়ে আসতেছি। ওমর কয়, না, বস্তা তো কারো মাথায় দেওয়া যাবে না। বস্তা তো কারো মাথায় দেওয়া যাবে না। কর্মচারীরা কয়, তাইলে বস্তা কে নেবে? ওমর চোখের পানি ছেড়ে দিয়ে কয়,
আমার দায়িত্বের বোঝা আমার মাথায় উঠাইয়া দাও। কর্মচারীরা কয় আমরা রিজাইন দেব, আমরা চাকরি করব না, আপনি যদি সব পারেন আমাদেরকে রাখার দরকার কি? বস্তা কি তোমরা নিতে চাও? কয় আমরা বস্তা নিতে চাই। ওমর বলে দিতে আমারও আপত্তি নেই, তবে একটা শর্ত আছে। কয় কি শর্ত? কয় কিয়ামতের দিনে যেই দিন আমার একটা গোনার বস্তা হবে, ওই গোনার বস্তাটা যে নিতে রাজি হবা সেই দিন আজকে আটার বস্তা দিয়ে দেব তার মাথায়। এখন আর কেউ আগায় না। ওমর বলে জানতাম আমার গোনার বস্তা কেউ নিতে রাজি হবা না, আটার বস্তা কেন নিতে রাজি হইলা? কেউ যখন গোনার বস্তা নিবা না, আটার বস্তা আমারটা আমার মাথায় দাও। ইতিহাস সাক্ষী দেয়, বানানো কোনো গল্প নয়, মুখরোচক কোনো ইতিহাস নয়, বাস্তব ঘটনা শুনে যাও। দুইজন লোক ধরে আটার বস্তাটা ওমরের মাথায় উঠাই দিলেন। বুড়া মানুষ, অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দ্বিতীয় মানুষ, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, নবী যার ব্যাপারে কয় আমার পরে নবী নাই, নবী হইলে তুই ওমর হইতি। সেই উমর আটার বস্তা মাথায় নিয়ে দৌড়ান শুরু করছে। দৌড়াইতে দৌড়াইতে যখন মরুভূমির মাঝে চলে গেল, আকাশের একটা চারটা ওই মেঘের আড়ালে লুকাই গেল। লজ্জা পাইয়া ফেরেশতারা ডাইকা কয় আল্লাহ, ও আল্লাহ, এটা তুমি কি মানুষ বানাইছো? ওমরের মতো মানুষ আটার বস্তা নিয়ে দৌড়া। আমরা যেই দিন বলেছিলাম খলিফা, তুমি যেই দিন বলেছিলে মানুষ বানাতে চাই, আমরা বলেছিলাম দরকার নাই। তুমি বলেছিলে ইন্নী আলামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। মানুষ যে এমন সোনার মানুষ হবে আমরা তো বুঝি নাই। এটা তুমি কি মানুষ বানাইছো? আমাদের মতো মানুষ আটার বস্তা নিয়ে দৌড়ায়, এটা কেমন মানুষ বুঝে আসলো না। দৌড়াইতে দৌড়াইতে চলে গেলেন ওই দক্ষিণী মায়ের দরজায়। আসসালামু আলাইকুম। ভেতর থেকে মহিলা কয় ওয়ালাইকুম আসসালাম। কে? কয় মা আমি একজন পথিক। কয় কি চাই? কয় মা দরজাটা খুলো। মহিলা মনে করেছে মরুভূমির পথিক কোনো সাহায্যের জন্য বুঝি দাঁড়াইছে। মহিলা ডাক দেয়া কয় কে রে? আমারে মা ডাকে। আমারে মা ডাইকো না, আমি মা হওয়ার উপযুক্ত না। জন্ম দেওয়া দুই সন্তান, 3 দিন হয় খাবার দিতে পারি না, আমি কিসের মা? আমি কিসের মা? আমারে মা ডাইকা লজ্জা দিও না, তুমি চলে যাও অন্য কোনো দরজায়, তোমারে সাহায্য করতে পারি এমন ক্ষমতা আমার নাই, তুমি চলে যাও। ওমর ডাক দেয়া কয় আম্মা, আম্মা গো, ও আম্মা ফিরাইয়া দিও না। দরজা খুলে দেখো গো মাকে দরজায় দাঁড়িয়ে আছে। দরজা খুলে দেখো, মহিলা দরজা খুলে দিলেন। তাকাইয়া দেখে বুড়া একটা মানুষ আটার বস্তা নিয়ে দাঁড়িয়ে আছে। মহিলা কয় কে তুমি? কয় মা আমি এই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম, তোমার ঘরে দেখলাম 2টা এতিম বাচ্চা না খেয়ে কান্দে। আমার কাছে কিছু আটা ছিল আম্মা, কিছু পাকা খেজুর ছিল, এইগুলা নিয়ে আসছি, আমার ঢোকার অনুমতি দাও। মহিলা কয় ভেতরে চলে আসো। ওমর ভেতরে ঢুকলেন, আটার বস্তা নামালেন, এসে দেখে ওই জ্বলে যাওয়া আগুনটা এখন নিভে গেছে। ওমর ডাক দেখো আম্মা, আমার ভাইয়ারা দেখি ঘুমাই পড়ছে, খিদার জ্বালা সইতে পারে না, ক্লান্ত শরীর নিয়ে ঘুমিয়ে পড়েছে। ওমরে ডাক দেয়া আম্মা গো, ও আম্মা তুমি তাড়াতাড়ি একটু আটা গুইলা 2টা রুটি বানাও, নিভে যাওয়া আগুনটা এই ফাঁকে আমি ফু দিয়া ধরাই দেই।
দিয়ে আগুন ধরায়। মহিলা রুটি বানায়া বানায়া ওমরের হাতে দেয়। ওমর রুটিগুলা তায় দিয়ে সেঁকতেছে। রুটি দুইটা বানানো হয়ে গেল। এবার ওমর ডাক দেখো, আম্মা আমার ভাইদেরকে উঠাই। কয় উঠাও বাবা। কয় আমি উঠালাম। বাচ্চাগুলা উঠলো। এবার খেজুর বিচিটা ফালাইয়া রুটি টুকরা রুটির ভেতরে খেজুর দিয়া ওমর একটা লুকমা নেয়। ওমর কয় আমি এক হাতে লুকমা নেই, মুখ চলে আসে দুইটা। খাবারের জন্য এমন করতে আমি কোনোদিন দেখি নাই। কুকুর যেমন খাবার নিয়ে কাড়াকাড়ি করে, এই বাচ্চাগুলা দুইটা মুখ এক লগে বাড়াই দেয়। আমি একটা মুখ ধাক্কা দিয়া সরাই, আরেকটা মুখের লুকমা দেই, আবার একটা মুখ সরাই, এই মুখটারে দেই। এমন করে বাচ্চাগুলার খাওয়া যখন শেষ হলো, মহিলা তাকাইয়া দেখে এই মানুষটা বাচ্চাদের মুখে খাবার দেয় আর গাল বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়তেছে। তুমি কে? আমি চিনি না। তোমার মতো নরম মনের মানুষ আমি কোনোদিন দেখি নাই। তুমি বাচ্চাদেরকে খাবার দিতেছ আর নিজে কাঁদতেছ। মদিনার মানুষ কি তোমারে দেখলো না? তোমার মতো মানুষ থাকতে উমর আবার খলিফা হয় কেমনে? আমি যদি থাকতাম আমি বলতাম উমর রে খলিফা বানাইও না। আমি যদি থাকতাম আমি বলতাম উমর রে খলিফা বানাইও না, এই মানুষটারে খলিফা বানাই দাও। তোমার মতো মানুষ থাকতে তারা উমরের খলিফা বানাইলো। উমরের মন আমি আগেই শুনছি বড় শক্ত, খলিফা হইয়া আরো শক্ত হয়ে গেছে। আমি সকালবেলা বলবো উমরকে যেন কেউ খলিফা না মানে, তোমারে যেন খলিফা বানাই দেয়। আমি সকালবেলা ঘুরে ঘুরে সবাইকে বুঝাবো। ওমর ডাক দেয়া কয়, মা এই কথা এখন থাকবো, আম্মা তুমিও দুই টুকরা রুটি খাও। ওমর মহিলার মুখে রুটি দিলেন, চাবাইয়া আর ডুব গিলতে পারে না, একটা কষ্ট গলার মাঝে আটকে আছে। ওমর কয়, মা খাও। মহিলারা কয়, বাবা আমারে জোর কইরো না, খাবারের অভাবে আমি মরে যাবো না, রুটিগুলা রেখে দাও, আমার বাচ্চারা সকালে আবার খাবে। উমর ডাক দেয়া কয়, মহিলা গো, ও মহিলা শুনো শুনো শুনো, উমরের সাথে আমার বড় খাতির। সুবহানাল্লাহ। কয় উমরের সাথে, ওমরের সাথে আমার বড় খাতির গো মা, তোমার আর টেনশনের দরকার নাই, আমি যা বলি উমর তাই করে। তুমি একটা কাজ করবা, সকালবেলা উমরের দরবারে আসবা, গিয়া দেখবা সেখানে আমি আছি। গিয়া দেখবা আমি আছি, আমি যা বলবো উমর তাই করবে, তুমি খাও। আমি যখন এসে পড়ছি তোমার আর চিন্তার দরকার নাই। মহিলা বিদায় দিলেন, ওমর বিদায় নিয়ে চলে আসলেন। সারা রাত আর ঘুমাতে পারে নাই। ওমর বিদেশি মেহমানকে ডাক দেয়া কয়, সারা রাত আমি ঘুমাতে পারি নাই, কথা মনে আছে নাকি? আমার দেশেও তো প্রেসিডেন্ট আছে, আমার দেশেও প্রধানমন্ত্রী আছে, আমার দেশেও মন্ত্রী আছে, আমার দেশেও চেয়ারম্যান মেম্বার আছে, ঠিক কিনা বলো? রাতে রাধারে ঘুরে ঘুরে বলো কে পাহারা দেয়, কে পাহারা দেয়, কে খায় না, কে ঘুমায় না, কে পাহারা দেয়, কে পাহারা দেয়, বলো কে পাহারা দেয়? ওনাদেরকে সবাই মিলে পাহারা দেয়, আমার জনগণ পাহারা দেওয়ার কেউ নাই, ঠিক কিনা? মুসলমান মন দিয়ে শুনলে ভাই, অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট উমর এতিমের খাবারের জন্য বস্তা মাথায় নিয়ে দিছে তো। আমি দেখে
বড় খুশি হইলাম তোমাদের গ্রামে কোরআনের মাদ্রাসা হয়ে গেছে। যদি গ্রামে কোরআনের মাদ্রাসা না থাকতো, কোরআন শেখানোর জন্য দূর গ্রামে নিয়ে যাওয়া লাগতো। তোমরা বড় ভাগ্যবান, তোমাদের কপাল বড় ভালো, তোমাদের গ্রামে কোরআনের মাদ্রাসা হইছে। গরম ভাত খাইয়া তোমাদের বাচ্চারা এই মাদ্রাসায় এসে পড়তে পারবে, সিকিউরিটি চিন্তা করা লাগবে না, কোনো ভয় নাই, কোনো টেনশন না, কাছে আদরে আদরে বড় হবে, মাদ্রাসায় এসে কোরআন পড়বে। আমি একটা লোক চাই লাভ দিয়ে দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন এতিম বাচ্চাগুলা এই মাদ্রাসার ভেতরে পড়ে। ছোট ছোট বাচ্চারা কেমন সুন্দর করে আল্লাহর 99 নাম মুখস্থ করে। আমি আপনাদের এলাকার মানুষকে খুব ভালো জানতাম, খুব ভালো জানতাম, কিন্তু কোরআনের মাদ্রাসার জন্য আমি কথাটা শুরুও করতে পারছি না। ওনারা বুঝ জ্বালাইছে হুজুরে কালেকশন করবে। কত চালাক হইছে আমরা তারা, হাতে আটেছে বাইলুম বাইলুম কইরা উল্টাগঞ্জি রে বেড়া মাদ্রাসার 2টা টেহা উঠবো, তারে শয়তান আইয়া বড় করছে বইয়া রইছে কি উঠটালাই দিয়ে না, টেহা উঠতে যেতেছে না, মাদ্রাসা হয়ে গেলে গা ক্ষতি না, হাতারে দিয়ে আল্লাহ শয়তানে কারবার শুরু করছে। একটা লোক উঠবেন, যেখানে দাঁড়িয়ে আছে স্পষ্ট দাঁড়িয়ে থাকবেন, পারলে দিবেন, না পারলে নাই। কোনো জোর জবরদস্তি তো আমি করি নাই, যারা পারে তারা দিবে, বাকিরা আমিন আমিন করে কাঁদবে। অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট উমর 8 বস্তা লইয়া দৌড় দেয়, তুমি বুড়া বেড়ারে তো আমি 8 বস্তা লইয়া দৌড় দিতেও কই নাই, উঠো কি লিখিয়া তোমার তো আমি 8 বস্তা নিয়ে দৌড়াইতে বলি নাই। কোরআনের মাদ্রাসা আমরাই যদি না করি করবে কে? করবে একটা লোক উঠবেন না, কলিজার টুকরা যুবকেরা খুব সাবধান, একটা লোক নড়বে না। 1 নম্বর একটা লোক চাই। আমি আসার আগে বটগ্রামের হুজুরকে নিয়ে আমি মাটির ভিতরে কোদাল চালাই আসছি। ফাউন্ডেশন দিয়ে বিল্ডিং হবে পূবের বিদায়। একজন লোক লাভ দিয়া বলছে হুজুর যদি বিল্ডিং হয়ে যায়, এক ভাই বলেছে যত রড লাগে সবটা রড আমি মাদ্রাসার নামে দিয়ে দেব, বলো মারহাবা। লোকটা আমার বাসায় গিয়েছে, কুমিল্লা বাসায় আমাকে দাওয়াত দেওয়ার জন্য আমার বাসায় চলে গেছে। আজকে তোমাদের এখানে আসার মতো আমার কোনো সুযোগ ছিল না, কোনোভাবেই সম্ভব ছিল না। 22 সালও আমার খালি নাই। 23 সালে আমি মাহফিলের দাওয়াত 24 সালে 23 সালে দিতেছি। এতগুলা মানুষ এখান থেকে গেল, আমি আর না করতে পারলাম না। আল্লাহর হুকুম হলো, আরেক জায়গার মাহফিল ক্যান্সেল হলো, তোমাদের ভাগ্যে চলে আসলাম, দেখা হয়ে গেল। নড়াচড়া কইরো না, উঠি কইরো না, আমি নিজে পাইছি। আল্লাহর নবী বলেন তাকায়া দেখো, সবাই তাকালেন। নবী এমন করে 2টা আঙ্গুল উচালেন, নবী বললেন এই 2টা আঙ্গুল, এটা হইলাম আমি নবীজি, এটা হইল এতিমের লালন পালনকারী। এই 2 আঙ্গুলের মাঝে যত ফাঁক, একজন মানুষ যখন এতিমের লালন পালন করবে, এই 2টা আঙ্গুল যত কাছাকাছি, আমি নবীর সাথে এতিমের লালন পালনকারী এই 2 আঙ্গুলের চাইতে আরো কাছাকাছি এক জান্নাতে থাকবে।